দীর্ঘ ৯ মাস ধরে এভাবেই মই বেয়ে কিংবা গাছ বেয়ে বাড়ির ভেতর আসা যাওয়া করতে হচ্ছে বিধবা শামসুন নাহার ও তার পরিবারকে। কারণ বাড়ির চারপাশে বেড়া দিয়ে তাদের চলাফেরার স্বাভাবিক রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। শুধু তাই নয়, এই বসতভিটা ছেড়ে চলে যেতে শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হচ্ছে, এমন অভিযোগও করেছে ভুক্তভোগী এই পরিবার। শেখ হাসিনা পদত্যাগ করলো 6 তারিখে দেশে গন্ডগোল, আর 7 তারিখে আমার মারধর করে আমার বাড়ির চতুর্ভুজে বেড়া দিয়া আমি আজ 9 মাস যাবৎ ময়দা উঠানামা করি। আমার রাস্তাঘাট বন্ধ, কর্মস্থল বন্ধ, পেটে ভাত, পরনে কাপড় আমার নাই, আমার ছেলের কর্ম নাই, সবকিছু আমার বন্ধ করে দিয়েছে তারা। আমজাদ হোসেন, নুরুল হুদা, কারমিন শেখ, ফরিদুল ইসলাম, তারপরে বাবলু, এরা মিল্লা, সবাই মিল্লা ফোনে কয় তারা ম্যাজিস্ট্রেট, ফোনে কয় সচিব, ফোনে কয় তারা বিএনপির বড় নেতা। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ডের সচিব গেট এলাকার। ২০০৫ সালে ৩.৫% জমি ক্রয় করেছিলেন বিধবা শামসুন নাহারের প্রয়াত স্বামী আমিরুল ইসলাম। সে জমির দাম আজ কোটি টাকা। ভুক্তভোগীরা বলছেন, ২০২৪ সালে সরকার পতনের পরপরই কোটি টাকার এই জমি দখল করতেই উঠে পড়ে লেগেছে প্রভাবশালীরা। মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে পরিবারটিকে। বেড়া দেওয়ার আগে আমাদের নামে একটা মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলা দিয়ে তারপর তারা বেড়া দিছে, বেড়া দিয়ে যাতে আমরা এই জায়গাটা ছুঁয়া পলায় যাওয়া লাগে। আমরা ৮-৯ মাস যাবত মিথ্যা মামলা ভোগান্তি হচ্ছি, ৮-৯ মাস যাবত এইভাবে কষ্ট করতেছি। চতুর্দিকে আমাদের কষ্ট, কোনো জায়গায় কোনো সমাধান পাচ্ছি না। টিএনও স্যারের কাছে গেছি, থানায় অভিযোগ করছি, পরে এসিলেন্ট স্যারের কাছে অভিযোগ করছি, কোর্টে মামলা করছি, কোনো জায়গাতে কোনো সমাধান পাচ্ছি না।